শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। উইশুয়ু, তুমি কিছুই না। আমার নাম মুখে নেয়ার অধিকার নেই। মাথা নিচু করে আত্মসমর্পণ করো, অন্তত লাশটা অক্ষত থাকবে। উইশুয়ুকে আমি আঘাত করেছি, বাকিদেরও হত্যা করেছি।
এবার তোমাদের যা করার করো। কিছু ভাবো, না হয় প্রিন্সকে বাঁচানো সম্ভব হবে না। আমরা যাই করি না কেন, ইয়ানশুন নির্দোষ প্রমাণিত হবে না। ভেবে কাজ করতে হবে। কিন্তু ওই সম্রাট আবেগপ্রবণ, সহজেই প্ররোচিত হন। যদি রাজসভায় প্রিন্স ইয়ানকে বুদ্ধি পেয়েছি। এটা করা যায়। তোমার জন্য এটা বিপজ্জনক, আমি যাব। ঠিক আছে, আমি ভেতরে যাব না, তুমি যেও। সময় খুবই কম, এরপর আর বের হওয়া যাবে না। ঠিক আছে, সাবধানে। প্রিন্সেস, কি হয়েছে? প্রিন্স ইয়ানশুনের এক দাসী প্রহরীদের অনুরোধ করছিল, এখনো বাইরে বসে আছে। বলছিল প্রিন্স বিপদে আছেন, আপনার সাহায্যের প্রয়োজন। সিলিউ সাহেব, প্রিন্স সুইও ব্যর্থ হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য প্রিন্স ইয়ারকে রাজপ্রাসাদে নেওয়া হয়েছে। লর্ড হুয়াই বলেছেন লাশগুলোকে গুম করতে হবে। জলদি করো। আচ্ছা। হ্যাঁ, ওইদিকে দেখো, ভালো করে শোনো তোমরা। শীঘ্রই ওই লাশগুলো কবর দিতে হবে। সুযোগ পেলে কাজটা করে ফেলবে। আচ্ছা। লাশগুলো নিয়ে যাও। আমাদেরকে হামলাকারীদের মৃতদেহ পাহারা দিতে বলেছেন। চলো, এসো সবাই। সিলিউ সাহেব, হ্যাঁ, কেউ আমাদের লোকদের হত্যা করেছে আর প্রিন্সেস ও লাশগুলো পাহারা দেওয়ার আদেশ দিয়েছেন। এই জন্য ওই সুইও দায়ী। সিলিউ সাহেব, এখন কি করব? কি আর করবো, গিয়ে দেখবো। নিশ্চয়। ওদেরকে নিয়ে যাও, দূরে রেখে এসো। ওরা কিছু সময়ের জন্য শহরের বাইরে থাকলে ঝামেলা হবে না। হুম। মাই লর্ড, আপনার হাত দেখছি খালি। আমি কি আপনার জন্য আরেকটু ওয়াইন ঢালবো? তোমার পরিচয়? আমি আপনার দাসী, আপনার নিজের লোক। আমার লোক? পৃথিবীর সবকিছু আপনার অনুগত আছে মাই লর্ড। কি মিষ্টি করে কথা বলছো।
তোমার নাম কি? আমার নাম ল্যানা, মাই লর্ড। ল্যানা, মাই লর্ড, আপনি কি ঘুমিয়ে আছেন মাই লর্ড? খুব জরুরি একটা প্রয়োজন ছিল। মাই লর্ড, দয়া করে উঠুন। ভেতরে এসো। মাই লর্ড, কি হয়েছে? একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সিদ্ধান্ত প্রয়োজন। ও আমার ব্যক্তিগত দাসী হবে। ওর নাম সুই, আসল নাম ল্যানা। আজ থেকে ও ল্যানফু প্রাসাদে থাকবে। জি। ইয়ান শুন, তুমি একজন অপরাধী। আমি তোমাকে ক্ষমা করেছি। তাই বলে কাউকে আঘাত করার সাহস কিভাবে পেলে? আমার সে সাহস নেই। আমি আপনার অনুগ্রহের প্রতি চিরকৃতজ্ঞ মাই লর্ড। আমি নিজের জীবন বাঁচিয়েছি। ওই সুই গভীর রাতে আমাকে হত্যা করতে ঝাঁপিয়ে পড়ে। এটা না করলে আমি মারা যেতাম। মাই লর্ড, আমার প্রতি ন্যায় বিচার করবেন। আমি যা কিছু করেছি ইয়ান শুনের নিরাপত্তার জন্য। আমি ভাবতেও পারিনি যে ও পালানোর চেষ্টা করছিল। আমাকে দেখার পর ও হত্যা করতে আসে। মাই লর্ড, ইয়ানশুন ওর বাবার মতো উচ্চাভিলাষী, তাই ওকে কিছুতেই বিশ্বাস করা উচিত না। লর্ড হুয়াই, তুমি কি অন্ধ হয়ে গেছো? ইঙ্গে প্রাসাদে কতগুলো লাশ পড়ে আছে তুমি দেখোনি? উইশুইও ঘাতকদের নিয়ে সেখানে গিয়েছিল, আর ইয়ানশুন শুধু নিজেকে রক্ষা করেছে। প্রিন্স ইউয়ান সং, তুমি কি আমার কথা অবিশ্বাস করছো? আচ্ছা, তুমি কি ঘাতকদের দেখেছো অথবা তাদের মৃতদেহ? হ্যাঁ, না, আমি দেখিনি। তবে আমি একটা... থামো তুমি। মাই লর্ড, আমি ওখানকার একজন প্রহরীর কাছ থেকে জবানবন্দি নিয়েছি। সেখানে শুধুমাত্র উইশুইও আর ইয়ানশুন ছাড়া অন্য কেউ ছিল না। দেখুন মাই লর্ড, ইঙ্গে প্রাসাদের প্রহরীরা বেশিরভাগই ইউএন প্রাসাদের। আমি মনে করি এই সাক্ষ্যটি বিশ্বাসযোগ্য হবে না। মাই লর্ড, আমি জানি আমি নির্দোষতা প্রমাণ করতে পারবো না। তবে আমি এই শহরেই বেড়ে উঠেছি। মহারাজ সন্তানের মতো দেখেছেন। কখনো কি মনে হয়েছে আমি এমন ধৃষ্টতা দেখাতে পারি, বিশ্বাসঘাতকতা করতে পারি? তাই আমার বিশ্বাস মহারাজ নিশ্চয়ই ন্যায় বিচার করবেন। মাই লর্ড, আজ যদি ইয়ানশুনের শাস্তি হয় তাহলে নিপীড়নের প্রশ্ন উঠবে। বাঘ কখনো কুকুর জন্ম দেয় না। এটি সহানুভূতি পাওয়ার একটা অভিনব চেষ্টা। তুমি মহারাজের হৃদয় ও মাননীয় সম্রাজ্ঞীর বিশ্বাসও জিতেছ। তোমার বাবার মতো বিশ্বাসঘাতক হলেও মিষ্টি কথা দিয়ে সবাইকে ভোলাতে পারো। কথায় আছে না, ফল কখনো গাছ থেকে দূরে পড়ে না। ইউএন হুয়াই, আমার সম্পর্কে তুমি সঠিক তথ্য দিলে আজ হয়তো আমাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। যাই হোক, জামার হাতায় ছুরি লুকানো, হরিণকে ঘোড়া বলা, কালোকে সাদা করা, এসব তোমার স্বভাব।
ইয়ানশুন এই শিক্ষা পায়নি। ইয়ানশুন কে দোষী কে নির্দোষের সিদ্ধান্ত মহারাজ নেবেন। তুমি একজন গৃহবন্দী আসামি হয়ে কাউকে তলোয়ার দিয়ে আঘাত করেছ, সেটা সবাই দেখেছে। আর তুমি যে ঘাতকদের কথা বলছো তার কি প্রমাণ আছে? তুমি আসলে মহারাজকে ধোঁকা দিতে চাইছো। আমাকে ফাঁসানোর সব ব্যবস্থাই করেছ। আমি একজন সামান্য দাসীর সন্তান। তলোয়ার দিয়ে আঘাত করার সাহস আমার নেই, আর বিশ্বাসঘাতকতা তো দূরের কথা, সেই ক্ষমতাও নেই। ইউএন হুয়াই, সত্যি তোমার কোনো ক্ষমতা নেই। কিছু মনে করবেন না বাবা মা। তুমি এখানে কেন? এটা খেলার জায়গা না, এখনই চলে যাও। বাবা, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা ছিল। আচ্ছা বলো। প্রাসাদের বাইরে কয়েকজন সৈন্যের মৃতদেহ রাখা আছে। প্রিন্স ইয়ানশুনকে হত্যা করতে যাদের পাঠানো হয়েছিল, তারা সবাই উই সুইও নিজস্ব লোক। ও সবসময় ওদের সাথে নিয়ে ঘোরাফেরা করত। প্রাসাদের সবাই ওই লোকগুলোকে চেনে। আমার মনে হয় এখানে যারা আছে তারাও ওদের খুব ভালোভাবে চিনবে। লর্ড ইউএন হুয়াই, আমি ঠিক বলেছি? সং আর ইউএন হুয়াই, বাইরে গিয়ে দেখে এসো। নিশ্চয়ই নিশ্চয়ই। বাবা, লাশগুলো উইশুইউর নিজস্ব লোকেদের। চুন একদম ঠিক বলেছে। ইউএন হুয়াই, তুমিও নিশ্চয়ই ওদের ভালোভাবে চিনেছ। পরিচিত মনে হয়েছে, কিন্তু নিশ্চিত না। ইউএন হুয়াই, নিশ্চিত না মানে কি বলতে চাও? তুমি প্রতিদিন উই সুইয়ের সাথে থাকো, আরো লোকদের চিনতে পারছো না? শুইও, যাও তুমি দেখে এসো লাশগুলো তোমার পরিবারের কৃতদাসদের কিনা। আশা করি ভালোভাবে দেখবে। একটা কথা মনে রেখো, সত্যিটা অস্বীকার করে তুমি সবাইকে বোকা বানাতে পারবে না। আর জানোই তো, আমাদের কাছে সত্যি খুঁজে বের করার একটা না একাধিক উপায় আছে। নিশ্চয়ই। মহারাজ, মাননীয় সম্রাজ্ঞী, বাইরে থাকা ওই কৃতদাসগুলো আমাদের। ইউএন হুয়াই, এবার শুনলে তো? ও নিজের মুখে স্বীকার করেছে। তোমার কি আর কিছু বলার আছে? প্রিন্সেস, যদিও ঠিকই বলছো তুমি, হতে পারে সুইওকে ফাঁসানোর জন্য কেউ ওদের গুপ্তচর হিসেবে নিয়োগ করেছিল। তাছাড়া যেখানে ডিংবের মতো লোক বিশ্বাসঘাতকতা করেছে, সেখানে এ ধরনের গুপ্তচর নিয়োগ করা কঠিন কিছু না। তুমি ঠিক বলেছে। প্রিন্সেস কিভাবে জানবে ইঙ্গে প্রাসাদে এত রাতে কি ঘটেছিল? নিশ্চয়ই সে নিজে সেই লাশগুলো মহারাজের কাছে নিয়ে আসেনি। মাই লর্ড, ওই লোকগুলো আমার প্রাসাদের কৃতদাস হলেও তেমন বিশ্বস্ত ছিল না। শুধু বুদ্ধিমান বলে আমি ওদের সাথে রাখতাম। আমি বুঝিনি যে ওরা প্রশিক্ষিত যোদ্ধা। কেউ পরিকল্পনা করে ওদেরকে আমাদের কৃতদাস হিসেবে পাঠিয়েছিল। সেই শৈশব থেকেই আমি এখানে ছিলাম। কোনো রকম চালাকি বা ঝামেলা তৈরি করা থেকে সবসময় দূরে থেকেছি। আর যোদ্ধাদের কথা বললে আমার সাথে তেমন কোনো দক্ষ যোদ্ধার পরিচয় হয়নি। সব মিথ্যে কথা। তোমার দুজন কৃতদাসী যুদ্ধবিদ্যায় পারদর্শী, একজন পুরুষ একজন মহিলা। মাই লর্ড, বিশ্বাস না হলে ওদের এখানে ডেকে জিজ্ঞাসাবাদ করুন। মাই লর্ড সুবিবেচক, উই সুইও আমাকে হত্যা করতে চেয়েছে। এখন সে কথা ঘোরাচ্ছে। ওর আচরণ এতটাই খারাপ যে সহ্য করা কঠিন হয়ে ওঠে। আপনার চোখে আমি একজন অপরাধী, তবু আপনারা আমাকে অনুগ্রহ করে বাঁচিয়ে রেখেছেন।
বিশ্বাস করুন মাইলর্ড, আমার সাথে এমন কোনো লোক নেই। তুমি মিথ্যে বলছো। তোমার কি মনে হয় ওরা দুজন যোদ্ধা না হলে তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে? আমরা তোমাকে এখানে টুকরো টুকরো করে ফেলবো। আচ্ছা, তাহলে এই পরিকল্পনা হচ্ছে। শুনেছেন বাবা, শুনেছেন? ও নিজেই স্বীকার করেছে। কিছু লোক ওকে বাঁচানোর যতই চেষ্টা করুক, এখন তার সম্ভব না। কিন্তু তুমি যে বললে ইঙ্গে প্রাসাদে ইয়ান শুন আর উই সুইউ ছাড়া আর কেউ ছিল না। মাই লর্ড, এখনো উল্টাপাল্টা কথা বলছে, কারণও নরসির গুঁড়োতে আসক্ত। আমাকে বোকা ভেবেছো তুমি? মাই লর্ড, আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। মহারাজ আদেশ করেছিলেন যেন কেউ ইয়ানশুনের সাথে যোগাযোগ না করে। সুইউ, তুমি মহারাজের সেই আদেশকে অমান্য করেছ। রাজকীয় আদেশকে উপেক্ষা করে বেপরোয়া হয়ে উঠেছিলে। এটা অমার্জনীয়। মাইলর্ড, বলছিলাম আমরা ওকে চোখের সামনে বড় হতে দেখেছি। যদিও ও একটু অবাধ্য, কিন্তু মানুষ হিসেবে খারাপ না। আমার ধারণা আজও যা যা করেছে এর জন্য নিশ্চয়ই কেউ ওকে প্ররোচিত করেছে। তা না হলে ও কিছুতেই এমন কাজ করতো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বাবা, এখন যেহেতু অপরাধ প্রমাণিত হয়েছে, ওর অবশ্যই শাস্তি হওয়া উচিত। প্রিন্স ইয়ানশুন এখানে একজন শিকার মাত্র, ওর দিকটা বিবেচনা করবেন। ইয়ান শুন, উঠে দাঁড়াও। অনেক ধন্যবাদ মাইলর্ড। উই সুইউ, সম্রাজ্ঞীর কথার উপর বিবেচনা করে তোমাকে 20 বার বেত্রাঘাত করা হবে। আর ফিরে গিয়ে বিষয়টা নিয়ে ভালোভাবে ভাববে। আমার আদেশ ছাড়া প্রাসাদ ছেড়ে কোথাও যাবে না। কিন্তু বাবা, ও ইয়ানশুনকে হত্যা করতে চেয়েছিল, আর আপনার সাথেও মিথ্যে বলেছে। এত কিছু জেনেও আপনি ওকে এই সামান্য শাস্তি দিচ্ছেন? চুন, সংযত হও। বাবা, ও তো চুন, সবাই এখন এসো। তোমাদের জন্য রাতটাই নষ্ট হলো। প্রিন্স ইয়ানশুন, তুমি সত্যিই বেশ বুদ্ধিমান। বুদ্ধি খাটিয়ে সুয়োকে হারিয়েছ। প্রাচীন কাল থেকে উচ্চ বংশগুলোর এই লড়াই চলছে, চালাকি করে কজন জিতেছে। ক্ষমতাই এখানে বড় বিষয়। ইউএন হুয়ায় একটু বেশিই বলছো। এখানে সময় নষ্ট করো না। প্রিন্সেস, ওর ভালোর জন্যই বলছিলাম। ভালোর জন্য বলছিলে? হাহ, তোমার ভালো তোমার কাছেই রাখো। ভবিষ্যতে আমার ইয়ানশুনের কাছ থেকে দূরে থাকবে। এর পরের বার তোমাকে কিছুতেই ক্ষমা করব না। জানি তোমার চোখে কেউ কখনো ইয়ানশুনের চেয়ে ভালো হতে পারবে না। আমি যা করি তার সবই ভুল, তাই আমিও তোমাকে সতর্ক করছি। ভুল মানুষকে বিশ্বাস করো না, নিজেরই ক্ষতি। দেখো ইয়ানশুন, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। ওষুধটা লাগিয়ে নিও। এটা তেমন বড় ক্ষত না, ঠিক হয়ে যাবে। আজ আমার জন্য যা কিছু করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু ইয়ানশুন, এই ওষুধটা ইয়ানশুন, একটু দাঁড়াও। ইয়ানশুন, যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত। এমনকি তোমাকে দেখতে যেতেও পারিনি। তুমি আসলে কি বলতে চাইছো? ভালো না বাসলে দয়া করে প্রিন্সেসকে আশা দিও না।
প্রিন্স কি আজ ফিরবেন? ফিরবে। আঘাত লেগেছে? তেমন কিছু না, সেরে যাবে। ভেতরে গিয়ে বিশ্রাম করো, আমি এখানে আছি। না, আমি দেখছি। ইয়ানশুন। মাই লর্ড। ইয়ানশুন। তোমরা ঠিক আছো? ঠিক আছে। সম্রাট কি বললেন? উইশুইউকে 20 বার বেত্রাঘাত আর প্রাসাদ থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা দিয়েছেন। এইটুকুই? এইটুকুই। সম্রাট উইশুইউকে শাস্তি দিতে চান না। এটা আমাদের জন্য সতর্কবার্তা। কোনো কঠিন শাস্তি দিলে অপরাধ করার আগে সবাই দ্বিতীয়বার ভাববে। শাস্তির ভয়ে ইয়ানশুনকে হত্যা করার মতো দুঃসাহস কেউ দেখাবে না। সম্রাটের উদ্দেশ্য স্পষ্ট। তিনি শুধু উত্তর ইয়ানকে নিয়ন্ত্রণ করতে ইয়ানশুনকে ব্যবহার করছেন। নিরাপদে থাকা ইয়ানশুনের চেয়ে বিপদে থাকা ইয়ানশুনকে সামলানো অনেক সহজ। মানে আরো সতর্ক হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা চাঙানে আছি আমাদের সাবধান থাকতে হবে। সম্রাট আমাকে হত্যা করতে চান আর আমিও সম্রাটকে হত্যা করতে চাই। আছো? তুমি এখানে? আজ রাতে মনে হয় না আর কেউ আসবে। আমি এখানেই ঘুমাবো। আঘাত পেয়েছ? হ্যাঁ, সামান্য একটু লেগেছিল। দেখাও আমাকে। তেমন কিছু না। দেখতে দাও। রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, শীঘ্রই সেরে যাবে। ইয়ানশুন, কোথায় যাচ্ছ তুমি? ঔষধ আনতে। কোথা থেকে? চুনের কাছ থেকে আনবো। ঘাতকরা চারদিকে উৎপেতে আছে। আমরা দুজনেই আহত। ওরা আমাদের কিছু না করতে পারলেও সম্রাট আমাদের কিছুতেই ছাড়বেন না। তাই বলছি, আর কোনো ঝামেলা করো না। ইয়ানশুন, কথা শোনো। ইয়ানশুন, ধৈর্য রাখো, শান্ত হও। আমি একদম ঠিক আছি। আমার জন্য নিজেকে বিপদে ফেলো না। আমরা বহু কষ্টে বেঁচেছি। প্রতিটি পদক্ষেপ এখন খুব সাবধানে নিতে হবে। তোমার পরিবার আর বাবা মার কথা ভাবো। ওনারা তোমাকে স্বর্গ থেকে দেখছেন, সে কথা ভেবেছ? শান্ত হও, ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, কেমন? আমি ঠিক আছি। মাই লর্ড, আপনার কি আর কিছু লাগবে? সৈন্যদের জড়ো করো। নিশ্চয়ই। লর্ড ইউয়ে, দয়া করে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। লর্ড হুয়াই এখন প্রাসাদে নেই। উনি মিসেস শির সাথে দেখা করতে এসেছেন, লর্ড হুয়াইয়ের সাথে না। উনি বহু বছর ধরে অসুস্থ, কারোর সাথে দেখা করেন না। লর্ড হুয়াই ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করুন। এখন ফিরে যান।
আমি ইউএনইউএ দেখা করতে এসেছি। আশা করি আপনি ভালো আছেন। আমি জীবিত লাশের মতো এখানে পড়ে আছি। ভালো থাকবো আশা করলে কিভাবে? তুমি ইউএ? ছোটবেলা থেকে শুনে এসেছি নিজেকে ধর্মের জন্য নিবেদিত করে সন্ন্যাসী হয়েছেন। কল্পনাও করিনি আপনি এই অন্ধকার ঘরে এভাবে বন্দি জীবন কাটাচ্ছেন। 16 বছর ধরে একটা ইঁদুরের মতো বেঁচে আছি, দিনের আলো দেখতে পাইনি। বিষয়টা মজার, তাই না? একটা পুরনো বিষয় নিশ্চিত হতে আজ আমি এখানে ছুটে এসেছি। পোশাকটা আমার মা বহু বছর আগে জলসা ঘরে পরেছিলেন। সবাই বলে এই পোশাকটা জলসা ঘরের নিম্ন শ্রেণীর দাসীদের। প্রায় 2 মাস আগে আমি এই পোশাকটা জলসা ঘরে পাই, কিন্তু আমার ধারণা এই পিউনি ফুলের পোশাক শুধু একজন বৈধ স্ত্রী পরতে পারেন। চাইনিজ পিউনি ও সাধারণ পিউনি দেখতে প্রায় একই রকম। কেউ ইচ্ছে করে পোশাকটিকে কলঙ্কিত করেছে। তুমি ঠিক ধরেছ, এই পোশাক আমার। তার মানে আমার মায়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল। বলা হয়েছিল সে মাতাল হয়ে ইউএনসির সামনে এই পোশাকটা পরেছিলেন, কিন্তু জানতেন না পোশাকটা কোথা থেকে এসেছে। ইউএনসি তাহলে সবাইকে এভাবেই ধোঁকা দিয়েছে। সেই রাতে তোমার মা আমার সাথেই ছিল। আপনার সাথে? আমি হলাম লিয়াংয়ের সম্ভ্রান্ত শি পরিবারের মেয়ে। সম্পর্কে আমি তোমার মায়ের খালা। সেই রাতে ও আমাকে দেখতে এসেছিল। দুজন ওয়াইনও খেয়েছিলাম। বলেছিলাম রাতটা আমার সাথেই থাকতে। তুমি হয়তো ভালো করেই জানো ইউএনসির চরিত্র কেমন। ভয় হচ্ছিল যে সে তোমার মায়ের সম্মান নষ্ট করতে পারে। তাই তখন আমি একটা পরিকল্পনা করি। গোপন কক্ষ থেকে একটা পিউনি পোশাক আনি, তোমার মাকে নিজের পোশাক বদলে ওই পোশাকটা পরতে বলি। তারপরই ভয়াবহ ঘটনা ঘটে। সেই রাতে ইউএনসি আমাকে এখানে আটকানোর জন্য অনেক চেষ্টা করে। 16 বছর ধরে আমি সব কিছু থেকে বিচ্ছিন্ন। আমার সাথে শুধু 2জন বোবা দাসী রেখে গেছে আমার সেবার জন্য। কি নির্মম নিষ্ঠুরতা! আপনাকে হত্যা করেনি কেন? কি মনে হয় হত্যা করতে চায়নি? বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র নিজের লোভের কারণে। লিয়াং গুপ্তচরদের সাথেও হাত মেলায় সে। আজ আমি অনেক কথা বলে ফেললাম। যদি এমন গল্প আরো শুনতে চাও, তোমাকে বলতে পারবো। ইউএনইউএ, কে তোমাকে ভেতরে ঢুকতে দিয়েছে?
আমি নিজেই ঢুকেছি, দেখতেই তো পাচ্ছ। তুমিই প্রথম এই লড়াই শুরু করেছ, পরে দোষ দিও না। বলতে ভুলে গেছি, মিসেস শ্রীকে সাথে নিয়ে যাচ্ছি। যা করার ভেবে চিন্তে করো, এখনো সময় আছে। দাদিকে ফিরিয়ে দাও, না হলে কিন্তু বলে দিচ্ছি গ্রিন হিল কোর্টে রক্তের বন্যা বয়ে যাবে। আমাকে হুমকি দিচ্ছ? যদি হুমকি মনে করো তবে তাই। তোমার কি ভয় হচ্ছে না? সম্রাট এবং অভিজাত পরিবাররা ইউএন বংশকে নিয়ে রসিকতা করবে। তুমি বুঝতে পারছো তোমার দাদি হঠাৎ ফিরে এসেছে, এই বিষয়টা সামনে এলে থার্ড হাউস ধ্বংস হয়ে যাবে। একবার এটা প্রকাশ হয়ে গেলে হয়তো আমি এর থেকে বের হতে পারবো না, তবে তুমিও এড়াতে পারবে না, কারণ তুমি নিজেও এই বংশেরই ছেলে। তাহলে দেখা যাক। আমি যদি সম্রাটকে লিয়াংয়ের গুপ্তচরদের সাথে তোমার সূক্ষ্মতার কথা জানিয়ে দেই, তাহলে কি সম্রাট আমাকে ক্ষমা করে দিয়ে তোমার অপরাধ প্রকাশ করার জন্য পুরস্কৃত করবেন না? ইউএনইউএ, পরিষ্কার করে বলো কি চাও। আমি শীঘ্রই সীমান্তে যাচ্ছি। ওখানে সবসময় ধূলিঝড় হয়, আবহাওয়া ভালো না। আমি সেখানে কষ্ট ভোগ করতে যাচ্ছি, আর এদিকে তুমি প্রাসাদে বসে আনন্দে জীবন কাটাবে। বিষয়টা নিয়ে আমি সন্তুষ্ট না। আমি চাই তুমি রাজকীয় সমাধির প্রধান প্রহরী হও, কারণ তুমি মৃত ব্যক্তিদের অনেক ভালো যত্ন নিতে পারবে। সব ব্যবস্থা করার জন্য 3 দিন সময় দিচ্ছি। আমি চাঙান ছাড়ার আগে তোমাকেও চলে যেতে হবে, তা না হলে তোমাকে তোমার দাদার কাছে পাঠাবো। ইউএনইউএ, তুমি অনেক বাড়াবাড়ি করছো। মাই লর্ড, মাই লর্ড, ভেতরে এসো। মাই লর্ড, সুখবর আছে। লর্ড ইউএ আগামীকালই চাঙ্গান ছেড়ে সীমান্তে যাচ্ছে। মাই লর্ড, মারছেন কেন? কোনো কারণ নেই, এটা তোমার প্রাপ্য। মাই লেডি, মাই লেডি, একটা গোপন সংবাদ আছে। থার্ড হাউসের মিসেস শিকে জলসাঘর থেকে গ্রিন হিল কোর্টে নেওয়া হয়েছে। তাই ইউএন হোয়াইয়ের সমাধি পাহারা দেওয়ার আবেদন দেখে অবাক হয়েছিলাম, কিন্তু এখন পুরো বিষয়টা বুঝতে পেরেছি। আমি সবকিছু ইউএনইউএ করিয়েছে। আপনি সত্যিই অনেক বুদ্ধিমতী। প্রিন্স ইয়ান, আমি রাজকীয় নির্দেশে আপনাদের রক্ষা করতে এসেছি। আর হ্যাঁ, প্রিন্স ইউয়ান সং আমাকে তলোয়ারটি দিয়ে বললেন এর আসল মালিককে দিতে। আমার পক্ষ থেকে প্রিন্সকে ধন্যবাদ জানিও। নিশ্চয়ই। আগামীকাল থেকে নির্দেশ শিথিল হচ্ছে। আপনি ছাড়া বাকিরা বাইরে যাওয়া আসা করতে পারবে।
মাই লর্ড, তার মানে এটা সত্যি, লর্ড হুয়াই আর লর্ড ইউএ দুজনেই চাঙ্গান ছেড়ে চলে যাচ্ছে। ইউএন পরিবার আর কোনো সমস্যা করবে না। যদিও আমাদের শত্রু ইউএন হুয়াই এখানে থাকছে না, তারপরও সতর্ক থাকতে হবে। অবশ্যই থাকবো। খেয়ে দেখো, এটা আমাদের উত্তরিয়ানের খাবার, অনেকদিন হয়েছে খাইনি। নিরাপদ? মাই লর্ড, মাই লর্ড, আজিং এসেছে। আজিং, আমার কথা মনে আছে? মাই লর্ড, আমি ভেবেছিলাম আর কখনোই আপনাকে দেখব না। তুমি উঠে দাঁড়াও, তোমার বাবা কোথায়? মাই লর্ড, বাবা উত্তরিয়ানের যুদ্ধে মারা গেছেন। বাবা আমাকে আপনাকে খোঁজার জন্য বলেছিলেন। ভাগ্যক্রমে আমি এখন পর্যন্ত বেঁচে আছি। তারপর আমি চাঙ্গানে আসি, 3 মাস ধরে আপনাকে খুঁজছি। অবশেষে ঝংইয়ের দেখা পাই। মাই লর্ড, বাবার মৃত্যু অনেক নির্মম ছিল। কিন্তু না, আমরা ওনার মৃত্যুর প্রতিশোধ নেব। মাই লর্ড, আমি আপনার সেবা করতে চাই। আমি ভালো রান্না করতে পারি, যুদ্ধবিদ্যা জানি। আমি আপনার জন্য সব করতে রাজি আছি। ঠিক আছে, তুমি আমার প্রহরী হবে। ধন্যবাদ। 夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴。